স্বাগতম সবাইকে সায়েন্স পাঠশালার আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব মানকি হান্টার প্রবলেম। আচ্ছা, এই প্রবলেমটা আসলে আমাদের বলবিদ্যা বইয়ের একটা অঙ্কের মতোই। ইভেন একটা অঙ্কই আছে এই প্রবলেমটার, কিন্তু আমরা আসলে জানি না অরিজিনাল প্রবলেমটা আমাদের এই ধরনের। তো প্রথমে দেখিনি আমাদের অরিজিনাল প্রবলেমটা কেমন ছিল। একটি গাছে একটা বানর উঠেছে কলা চুরি করার জন্য। তো এই খোঁজ পেয়ে গাছের মালিক চলে এসেছে বানরটিকে গুলি করে মারার জন্য। ঠিক আছে, তো মালিকটি যেটা করলো সেটা হলো বানরটিকে লক্ষ্য করে সে গুলি ছুড়লো, কিন্তু বানরটি এটি টের পেলো যে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। সো এর এর ফলে সে যেটা করলো সেটা হলো যে গুলিটি থেকে বাঁচার জন্য সে নিচের দিকে লাফ দিল, কিন্তু মাটিতে নামার আগেই গুলিটি তাকে আঘাত করলো, কেননা গুলিটা পাশের গতিপথে চলছিল। আচ্ছা, এই ছিল আমাদের অরিজিনাল প্রবলেমটা। তো আমার বইয়ের প্রবলেমটা যেটা বলে সেটা হলো এরকম কিছুটা, যে একটি দেয়ালের শীর্ষ দেশকে নিশানা করে একটি গুলি ছোড়া হয়েছে, কিন্তু গুলিটি গিয়ে দেয়ালের ঠিক অর্ধেক উচ্চতায় ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে ছেদবিন্দুতে গুলিটির বেগ সম্পূর্ণরূপে আনুভূমিক ছিল, তার মানে উলম্বিক বেগের উপাংশ ছিল 0। আমরা জানি যে কখন একটি প্রাসের গতিপথে নিক্ষেপণ বস্তুটির বেগ আনুভূমিক বেগ সম্পূর্ণ আনুভূমিক বরাবর হয়, তার মানে উলম্বিক বেগের উপাংশ সম্পূর্ণভাবে 0 হয়। কখন হয়? সেটা হলো যখন এই উচ্চতাটা আমাদের হয় সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা, এটা যদি আমাদের সর্বোচ্চ উচ্চতা হয় তাহলে কি আমরা বলতে পারি না যে আনুভূমিক পাল্লা আর হলে এই দেয়ালটি যে বিন্দুতে অবস্থান করছে এই বিন্দুটি হলো আমাদের আনুভূমিক পাল্লা ঠিক অর্ধেক। তার মানে আমাদের নিক্ষেপণ বিন্দু থেকে দেয়ালটির দূরত্ব হলো আনুভূমিক পাল্লা ঠিক অর্ধেক, তার মানে r/2। আচ্ছা, এবার আসি আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। প্রথমে আমরা ধরি যে আমাদের মূল বিন্দু থেকে আমাদের দেয়ালের দূরত্ব হলো x। আচ্ছা, তাহলে আমরা যদি ধরি যে দেয়ালটির উচ্চতা h, তাহলে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির উচ্চতা কত হবে? h/2। আমরা ধরি যে আমাদের নিক্ষেপণ বিন্দুটি হলো আমাদের মূল বিন্দু, স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু, তার মানে 0 0। তাহলে যে বিন্দুটি ছেদ করেছে তার স্থানাঙ্ক কি হবে? x h/2। এবং সর্বোচ্চ শীর্ষে দেয়ালের শীর্ষ বিন্দুটির স্থানাঙ্ক কত হবে আমার? x h। ধরি আমরা আমাদের নিক্ষেপণ কোণটি ছিল আলফা। তাহলে এবার একটি থিওরি লক্ষ্য করো, মজার থিওরি, যে আমরা বলছি যে এখানে কোনো বস্তু নিক্ষেপ করা হয়নি। এখানে যেটা হয়েছে, আমাদের অনন্ত জলিল সাহেব তার স্ট্যান্ড প্র্যাকটিস করছিলেন। তো তিনি কীভাবে স্ট্যান্ড প্র্যাকটিস করছেন? তিনি প্রথমে এই বিন্দুতে ছিলেন, তারপর তিনি এই বিন্দুটিতে লাফ দিয়ে চলে গেলেন, তারপর এক লাফে তিনি এই বিন্দুতে চলে। হলুদ বিন্দুগুলি দ্বারা আমরা বুঝাচ্ছি যে অনন্ত জলিল সাহেবের পা কোন কোন বিন্দুতে পড়েছে। এবার মনে রাখবা, স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে অঙ্ক করার সময় সবসময় এই জিনিসটা খেয়াল করবে যে অনন্ত জলিল সাহেবের পা যে যে বিন্দুতে পড়েছে শুধুমাত্র সেই বিন্দুর স্থানাঙ্ক দিয়েই আমাদের গতিপথের সমীকরণটি সিদ্ধ হবে। আচ্ছা, এবার আমাদের প্রমাণে কি চেয়েছে আমাদের প্রমাণে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই যে এক্স দূরত্বটা হলো আমাদের আনুভূমিক পাল্লার অর্ধেক। তাহলে আমরা বলতে পারবো যে এই উচ্চতাটা h/2 হলো আমাদের সর্বোচ্চ উচ্চতা, তার মানে x h/2 বিন্দুতে আমাদের বেগ ছিল সম্পূর্ণরূপে আনুভূমিক। আচ্ছা, আমাদের প্রমাণে আমরা দেখতেছি যে আনুভূমিক পাল্লা সম্পর্কিত একটি প্রমাণ, তাই আমরা একটা সমীকরণ ব্যবহার করব যেখানটাতে আমাদের আনুভূমিক পাল্লা রয়েছে। আচ্ছা, এখন আমাদেরকে বলো তো অনন্ত জলিল সাহেবের পা কোন বিন্দুতে পড়েছে? 0 0 x h/2। তাহলে আমরা কোন বিন্দুর মান দ্বারা এই সমীকরণটিকে সিদ্ধ করাতে পারি? অবশ্যই x h/2। তাহলে আমরা যদি এই বিন্দুটির মানগুলো বসিয়ে দেই তাহলে এই সমীকরণটা পেয়ে যাই। আচ্ছা, এখানে দেখো কত সুন্দর h এবং h কাটা যাচ্ছে, x এবং x কাটা যাচ্ছে। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি না? x/r = ½ তার মানে x = r/2। কত সহজে আমাদের প্রমাণটা হয়ে গেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবারও পরের ক্লাসে।